সিন্তিমা, ইউনিভার্সিটি যাবি না? এই তো মা রেডি হচ্ছি। থ্যাংক ইউ। আরে দাঁড়িয়ে বসে খেয়ে তারপর যা। কি করবো বাবা, অলরেডি অনেক লেট করে ফেলছি। আসি। একটু বসে খেয়ে যা। এই দাঁড়া, দেখি তুই এভাবে যাবি নাকি? ঠোঁটে লিপস্টিক এটা মজ। মা মুছে ফেলবো, অনেক লেট হয়ে গেছে। বাবা আসি। সরি ভাই, সরি, দেখিনি আমি, সরি। সরি সরি। কিরে এত দেরি করলি কেন? আরে আর বলিস না, দেখি তুই আমার ফোনটা একটু ধর তো। আরে ঠিক মতন ধর, তা ফোনও ঠিক মতন ধরতে পারে না। দেখো ওকে কেমন লাগছে। মাহিম, 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 কি রে শুনিস না? ঠিকঠাক লাগতেছে, চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল 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 চল। এই যে রিক্সা। ভাই ওই ব্যাগটা যে আপনাকে লাগবে না। তুই বলতেছস? হ্যাঁ ভাই। এই বোকা ছেলে, এদিকে আসো। এই বেটা, ভাই তোরে ডাকতেছে না, এদিকে আয়। কি রে দেয় ব্যাটারি, তোর গায়ে কি চর্বি বেশি হয়েছে? ডাকতেছি শোনোস না? ও না, লাইব্রেরিতে যাব। কি বলবা বলো। তুই নাকি আজকাল মেয়েদের সাথে খুব ঘোরাঘুরি করস, ঘটনা কি? কি বলে? না না না, আমি মেয়েদের সাথে ঘুরি না। তাইলে যখনই দেখি তখন তুই সিন্ধিয়ার সাথে আঠার মতো লেগে থাকিস। তোর সাথে সম্পর্ক কি? তুই কি ওর বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড? না না না, বয়ফ্রেন্ড না, আমি ওর ফ্রেন্ড। ভাই কোথায় আঙ্গুর আর কোথায় লেঙ্গুর, ওর মতন একটা পেন্সিল ব্যাটারি আনস্মার্ট চিন্তার সাথে যায়। ভাই বয়ফ্রেন্ড না, আমি অগরে ছোটবেলায় থেকে চিনি। আমি হলো সিন্তির চামচা, বলতে পারেন চাইল্ডহুড চামচা। তাই নাকি? ঠিক আছে, যা। এই শোন, ফ্রেন্ড আসোস, ফ্রেন্ডের মতোই থাকবে, বেশি মাখামাখি করবি না। সোজা চলে যা। যখনই দেখি তখন তুই সিন্ধিয়ার সাথে আঠার মতো চিপকায় থাকস। তোর সাথে সম্পর্ক কি? তুই কি ওর বয়ফ্রেন্ড? ভাই কোথায় আঙ্গুর আর কোথায় লেঙ্গুর, ওর মতন একটা পেন্সিল ব্যাটারি আনস্মার্ট চিন্তার সাথে যায়। আমি হলো সিন্তির চামচা, বলতে পারেন চাইল্ডহুড চামচা।
কি রে মাহিম, তুই এইখানে? তুই তোকে লাইব্রেরিতেও খুঁজে আসলাম। সিনথি, তোর সাথে আমার একটা কথা ছিল। কি কথা বল? কথাটা হচ্ছে কি? আর বাবা সময় দে, একটু বলতেছি। বল। আচ্ছা মাহিম, তোর কি কথাটা বলা বেশি জরুরি? মানে এখনই বলতে হবে? মানে জরুরি না, জরুরি, কিন্তু পরে বলো চল। আচ্ছা, যদি পরে বললে চলে তাহলে আমি একটু তামান্নার সাথে কালকের অ্যাসাইনমেন্টে আলাপ করে আসি। হ্যাঁ, গেলাম। ও ভালো কথা, এই বইগুলো এখানে আমি রেখে গেলাম, সাবধানে রাখবি, আমি কিন্তু এসে চেক করবো। কি রে তামান্না, তুই কি বাসায় যাচ্ছিস? হ্যাঁ, না গিয়ে আর কি করব? আমার তো আর বয়ফ্রেন্ড নাই যে আমি বসে বসে আড্ডা দিব। বয়ফ্রেন্ড? হ্যাঁ, মাহিম, আরে ও তোমার ছোটবেলার ফ্রেন্ড। ও প্রথম প্রথম না, মানে সবাই ফ্রেন্ডই থাকে বুঝছিস, পরে কোনো একদিন দেখবি জাস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড হয়ে গেছে। শোন, আমার বয়ফ্রেন্ড হওয়া না এত সহজ না। আমার বয়ফ্রেন্ডকে হতে হবে খুবই রোম্যান্টিক। আরে মাহিমের মধ্যে এত রোম্যান্টিকের রং নাই। মাহিম আমার বয়ফ্রেন্ড। তুই না, চল। আচ্ছা দেরি হইতেছে, চল চল। তুমি কি আমার আকাশ হবে, মেঘ হয়ে যাকে সাজাবো আমার মনের মতো করে? তুমি কি আমার নদী হবে, যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে তরি বেশে ভেসে যাব কোনো অজানা গন্তব্যের পথে? তুমি কি আমার জ্যোৎস্না হবে, যার মায়া জালে বিভোর হয়ে নিজেকে সঁপে দেব সকল বাস্তবতা ভুলে? হ্যালো। কি রে, তোকে আজকে এত খুশি খুশি মনে হচ্ছে? কারণ কি?
কারণ আছে, বলা যাবে না। যে কি এমন হলো তুই আমাকে বলতে পারবি না? আমি তোর ছোটবেলার বন্ধু, আমার সাথে সবকিছু শেয়ার করিস। বললাম না, এখন বলা যাবে না। আচ্ছা চল। চল। আচ্ছা মাহিম, সেদিন তুই আমাকে কি যেন বলবি করে তো বললি না, আজকে বল। আজকে বলবো না দোস্ত, বাদ দে। কি এমন কথা যে দিনক্ষণ দেখে বলতে হবে? বল তো। দেখ, সব কথা সবসময় বলা যায় না, আর আমি যেটা বলতে চাই সেটা বলতে বিশেষ একটা পরিবেশ লাগে। কেমন পরিবেশ? এই ধর, বসন্তের হাওয়া লাগবে, গাছে গাছে ফুল ফুটতে হবে, কোকিলা ডাকতে হবে, আর তুই একটা বসন্তী শাড়ি পরবি। তারপর তোর যে সিক্রেটটা আমাকে বলি বলি করেও বলা হয়নি সেটা বলবি। তারপর আমি আমার কথা তোকে বলবো, বুঝছিস? মানে শয়তান, তুই কি আমার সাথে ফাইজলামি করতেছিস? তুই জানিস আমি কি ভয় পেয়ে গিয়েছিলাম? এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল আমার শ্বাস বন্ধ হয়ে আসতেছে। তুই এই কথা এখনো মনে রাখছিস? তুই আমার কথা মনে রাখছিস না? তো আমিও তোর কথা মনে রাখছি। মাহিম, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর কাছে আমার কোনো সিক্রেট নেই। এতদিন শিওর ছিলাম না তাই তোকে বলিনি, বাট মাহিম, আই থিঙ্ক আই এম ইন লাভ। মানে মানে আমি প্রেমে পড়েছি দোস্ত। প্রেমে পড়ছিস কার? আমার এক সিক্রেট অ্যাডমায়ারের। ও প্রতিদিন আমাকে একটা করে গোলাপ দেয়, প্রতিদিন আমাকে একটা করে কবিতা পাঠায়। ও ও, যাকে চিনিস না, জানিস না, দেখিস নি কোনোদিন, তার প্রেমে পড়ে গেলি? ও আমার দুর্বলতা বুঝে, ও জানে আমি কিসে পড়ি। প্রথম মনে হচ্ছিল কেউ হয়তো আমার সাথে প্র্যাঙ্ক করছে, আর এটাও ভেবে রেখেছিলাম যে যেদিন আমি ওকে সামনে পাবো সারা জীবনের জন্য সম্পর্ক নষ্ট করে ফেলব, রাখবো না। কিন্তু শেষে ভাবলাম যে যে এসব করছে সে খুবই সিরিয়াস। তো সেটা কি করে বুঝলি? কারণ আমি তাকে চিনে ফেলেছি। চিনে ফেলেছিস? কে? আমাদের ইউনিভার্সিটি জনি। জনি? হ্যাঁ, ও আমাকে অনেকদিন ধরে ফলো করে, আর অনেকদিন ধরে আমার বাসার সামনে এসেও দাঁড়িয়েছিল বাইক নিয়ে। মাহিম, জানিস ও গতকাল আমাকে প্রপোজ করেছে। And ব্যাস, আমি একদম শিওর যে ওই আমার সেই সিক্রেট অ্যাডমায়ারার। সিনথি, তো ভালোর জন্যই বলতেছি, জনি একটা লাফাঙ্গা ছেলে, ও তোর সিক্রেট অ্যাডমায়ার হইতেই পারে না। মাহিম দেখ, আমি জানি তুই জনিকে পছন্দ করিস না আর তোদের সম্পর্ক ভালো না, কিন্তু বাইরে থেকে যেমনই হোক ও ভেতরে ভেতরে অনেক ভালো একটা ছেলে। আর যেই ছেলে কবিতা আর ফুল ভালোবাসে সে কোনোদিন খারাপ হতে পারে না, এটা আমার বিশ্বাস। দেখ, আমি ওকে নিয়ে কোনো মন্তব্য করবো না, কিন্তু তুই প্লিজ একবার ক্রস চেক করে নিস। সিনথি, তুমি এখানে? আমি তোমাকে পুরো ক্যাম্পাস খুঁজতেছি। কই যাবা না? চলো চলো।
অদ্ভুত সুন্দর জায়গা। আমি না এত সুন্দর জায়গায় এর আগে কখনো আসিনি। তুমি এসেছিলে? আসছি তো কতবার। শোনো, এর চাইতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সত্যি নিয়ে যাবে? নিয়ে যাব। প্রেম করার মজাই তো এটা। আমরা দুজন একসাথে হ্যাং আউট করব, তারপর হচ্ছে কি তোমার আমরা দুজন লং ড্রাইভে যাব, একটু গেট টুগেদার করবো, এটাই তো মজা। এইসব করা যাবে না, এইসব জানলে আমার মা আমাকে মেরেই ফেলবে। তার চেয়ে বরং তুমি আমাকে আশেপাশে কোথাও ঘুরতে নিয়ে যাবে, আবার মাঝে মাঝে আমাকে কবিতা শোনাবে, ব্যাস। কবিতা? কবিতা বলার মুড কি সবসময় থাকে নাকি? শোনো, কবিতা রাত্রেই ভাল লাগে, আমি তোমাকে রাত্রে শোনাবো। এক্ষুনি শোনাও প্লিজ। তুমি তোমার আইডি থেকে আমাকে কবিতা পাঠাতে না, ওখান থেকে একটা শোনাও না। কি যেন একটা কবিতা ছিল, তুমি কি আমার আকাশ হবে, ওই কবিতাটা। ওই আইডি তো হ্যাক হয়ে গেছে অনেক আগে। আচ্ছা শুনো, ওই দেড় ব্যাটারি আছে না, ওকে আমার নামে তোমার কাছে কিছু উল্টাপাল্টা বলছে? কে, মাহিম? ও তো একটু উল্টাপাল্টা বলবে। ও আমার খুব ভালো ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার ব্যাপারে অনেক কেয়ার করে। কেয়ারিং? এইসব ছেসরা পোলামানদেরকে আমার খুব ভালো মতোই চেনা আছে। এসব শেয়ারিং কেয়ারিং করতে করতে ফ্রেন্ড থেকে যে কখন বয়ফ্রেন্ড হয়ে যাবে তুমি টেরও পাবা না। ক্যাম্পাসে আমার একটা স্ট্যাটাস আছে, আমার গার্লফ্রেন্ড ছেসরা পোলাবাইনদের সাথে চলাফেরা করতে পারবে না, আর ওদের সাথে যদি তোমার চলাফেরা করতে হয় তাহলে আমার সাথে ব্রেকআপ করতে হবে, আমার সাথে সম্পর্ক রাখা যাবে না। অ্যাসাইনমেন্ট কি করবো কিছু বুঝতেছো? সেম, আমিও। তামান্না, ক্লাসে যাবি না? হ্যাঁ যাবো, তুই যাবি না? তুই যা, আমি পরে আসবো, এই ক্লাসটা করবো না। ওকে, টাটা। টাটা। কি হলো, তুই আজকে ক্যাম্পাসে একা একা আসলি? আমি তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়াচ্ছিলাম। আমার জন্য আর অপেক্ষা করিস না। অপেক্ষা করবো না মানে? হ্যাঁ, তুই কি ক্যাম্পাসে আসবি না? আসবো, তবে তোর সাথে না, জনির সাথে। দেখ সিন্থি, তোর ভালোর জন্যই বলতেছি, প্রেম করার জন্য এই ছেলেটা একদমই গুড চয়েস না। ছেলেটা ভালো না সিন্থি। এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা কি আমার তোর থেকে শিখতে হবে? আমি না বুঝি না তোরা আমাকে কি পেয়েছিস। একদিকে জনি বলে যে তুই ভালো ছেলে না, আবার তুই বলতেছিস যে জনি ভালো ছেলে না। একদিকে আমার বয়ফ্রেন্ড আর একদিকে আমার বেস্ট ফ্রেন্ড, আমি কাকে চুজ করব? বুঝছি, ও তোর ব্রেনটা ভালোই বশ করছে। দেখ, যে সিদ্ধান্তই নিস বুঝে শুনে নিস, জীবনটা কিন্তু তোর। হ্যাঁ, জীবনটাও আমার, সিদ্ধান্তও আমার, আর আমি যদি কোনো ভুলই করি সেটার মাসুলও আমি দিব। আসি। সিন্থি দাঁড়া, তোর তো দেখি অনেক সাহস বেড়েছে। প্রায় সন্ধে করে বাসায় ফিরিস, কি ব্যাপার? কি করছিলি এতক্ষণ? মা, সব সময় কি ঘড়ি ধরে বাসায় ফেরা যায়? বন্ধু বান্ধবের থেকে নোট নিতে হয়, আলোচনা করতে হয়, দেরি তো একটু হবেই। কোথায় ছিলি, কার সাথে ছিলি? মাহিমের সাথে? কেন মাহিমের সাথে থাকবো কেন? আমার কি বন্ধু ভাই একটাই, আর কোনো বন্ধু বান্ধব নাই? সবসময় খালি মাহিম আর মাহিম। ও বাবা, এই তোমার মেয়ের কথা শুনছো? আর বাদ দাও না, সিদ্ধি ভেতরে যা। সব কিছুতে এত টাইট দিলে হয় নাকি? হ্যাঁ, তুমিও না। ভাই, আপনি যে এই মায়ের পিছনে ঘুরতেছেন, সময় নষ্ট করতেছেন। তোর ভাই একবার যে কাজটা শুরু করে ওটা শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে
এটা অবশ্যই আপনি ঠিকই বলছেন। কিন্তু ভাই আমার কেন জানি না মনে হচ্ছে এটা হবে না। তোদের এখন এগুলো বোঝার বয়স হয় নাই। যা কিছু প্ল্যান করার সব আমি নিজেই করতেছি। ঘুঘুকে কিভাবে ফাঁদে ফেলতে হয় সেটা আমার জানা আছে। পিকচার আবি বাকি হ্যাঁ। কি পিকচার ভাই? এগুলো তোদের জানা লাগবে না, যা। কামাল ভাই খাবার রেডি করছে কিনা দুজন গিয়ে দেখ, যা। চল না। সিন্তি, আসো আসো। এটা হচ্ছে কি আমাদের প্লেস, আমরা এখানে আড্ডাবাজি করি, বুঝছো? এই কন্টেন্ট বানাই আর কি। তো আমাকে এখানে নিয়ে আসছো কেন? চলো না বাসায় যাই, দেরি করলে আবার মা রাগ করবে। আচ্ছা, তুমি সবসময় এত তাড়াহুড়ো করো কেন? মাঝে মধ্যে না একটু রিল্যাক্সও হইতে হয়। তুমি এদিকে আসো তো, এদিকে আসো। জনি আমার না এখানে ভালো লাগছে না, যখন না যাই। আচ্ছা বাবা, চলে যাব তো, আমাকে একটু টাইম দাও। আমার ছোট একটা কাজ আছে, কাজটা শেষ করে আমরা এখান থেকে চলে যাব। আর আমি তো তোমাকে জায়গাটা দেখাইতে আনছি, তাই না? আর আমি কিরকম পাগল দেখো, কি বলতেছি। আচ্ছা, তুমি কি খাবা বলো? না আমি কিছু খাবো না। কোল্ড ড্রিঙ্কস? না মাকো, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় 2টা, তাড়াতাড়ি। যাবি আর আসবি। ভাই আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, আমি একটু যাই। হ্যাঁ যাবি, যা। তুমি এদিকে আসো, বসো। তুমি সিনথি, তুমি এরকম আনইজি ফিল করতেছো কেন? এখানে তো আমি আর তুমি ছাড়া আর কেউ নাই। তুমি আমাকে বিশ্বাস করো তো, করো না? বিশ্বাস করবো না কেন? অবশ্যই করি। শোনো, ভালোবাসার প্রধান শর্ত হচ্ছে বিশ্বাস। যেখানে বিশ্বাস নাই সেখানে ভালোবাসাও না। আজকে আমি তোমার থেকে একটা পরীক্ষা নিব, দেখি তুমি আমাকে কতটা লাভ করো। কি এক্সাম দিতে পারবা? সাহস আছে তোমার? সাহস থাকবে না কেন? অবশ্যই আছে, কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আর আমার ভালোবাসায় কোনো ঘাট নেই। আমিও তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমি তোমাকে জাস্ট এতগুলা ভালোবাসি, তুমি ইমাজিন করতে পারবে না আমি তোমাকে কতখানি লাভ করি। ইউ কান্ট ইমাজিন। যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা যে কত কিছু করে, ঘুরতে যায়, আনন্দ ফুর্তি করে, একসাথে অনেক এনজয় করে। আমরা তো বোরিং কেন? আমরা কিছুই করি না। আচ্ছা, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি। কি রিকোয়েস্ট? তুমি বলো আগে রাখবা। আচ্ছা আগে বলোই না, শুনি, বলো। আমার ফোনে না তোমার একটা পিক তুলে দিবা? ফোনে তো আমার কত ছবি আছে, আবার কিসের ছবি? আর পাগল, এই ধরনের পিক না, ওই রকম পিক। ওই রকম পিক মানে? ওইরকম ছবি। ছি, আমি ওরকম ছবি দিতে পারবো না। আরে, লজ্জা পাচ্ছে কেন? হ্যাঁ, তুমি কোনো লজ্জা পাচ্ছ কেন? আই প্রমিস, আমি একবার দেখে ডিলিট করে দিব। আমি বললাম না আমি ওরকম ছবি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বুঝতেছো না কেন? আমি আমি তো তোমাকে লাভ করি না। আমি আমি একবার দেখে, প্রমিস, গড প্রমিস, আমি একবার দেখে ডিলিট করে দিই। আরে আমি তোমাকে বললাম আমি দিতে পারবো না। দূর, একই কথা কেন বারবার বলছো? তুমি তো আমাকে ভালোই বাসো।
ভালোবাসলে না বিশ্বাস করতাম, বিশ্বাস করলে আমার সব কথা তুমি শুনতাম। তুমি আমাকে ভালোবাসো না? তোমাকে ভালোবাসি কি বাসি না সেটা তোমার ছবি দিয়ে প্রমাণ করতে হবে না। আর ছবি দিলেই যে আমি তোমাকে ভালোবাসি কথাটা সেটাও না। ছবি না দিলেও যে আমি তোমাকে ভালোবাসি না কেমন না? এই পাগল, তুমি বসো তো বেবি, বসো। এই যে দেখো, আমি তো এটাই দেখতে চাইছিলাম যে আমার, তুমি বসো না প্লিজ, আমি বসো। বুঝবো না। আমি প্লিজ, আমি সরি, আর করবো না, আর কখনো হবে না, গড প্রমিস, আর কখনো হবে না। আমি দেখতেছি মানে আমি তো এরকম ছেলে না। আমি তোমাকে অনেক লাভ করি, আমার আমি এইসব তোমাকে অনেক লাভ করি। আমি তোমাকে এতটা তুমি এরকম কেন করতেছো? এই, আমি ওই পোলা না, ওই ভালো পোলা না, আমি অন্য জিনিস। আমি তোরে কি এখানে এমনি এমনি নিয়ে আসছে? তুই কি মনে করছিস ওই কবিতা আমি লিখছি? আমি দিই না এগুলা। তুই আমার চিনস? আমার কি তুই ভালো পোলা মনে করছস? এখন একদম চুপ। আমি যেরকম বলবো ওরকমই করবি। আমি জানতাম এই মেয়ের ক্যারেক্টারে যে সমস্যা আছে, আগে থেকে আমি সন্দেহ করছিলাম পুরা। ভাই লিঙ্ক দিছি তো ভাই। লিঙ্ক দিছো? হ্যাঁ হ্যাঁ, দেখেন ভাই। মাহদুর সাহেব, খবর শুনছেন নাকি? কোন খবর যেন? আরে আমার ডিপার্টমেন্টের একটা মেয়ের স্ক্যান্ডাল বেরিয়েছে না, ইন্টারনেটে তো পুরাই ভাইরাল। আর ইন্টারনেটে যা কি হচ্ছে এগুলো কিন্তু একদম টলারেট করা যাচ্ছে না। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, আমি তো এক কাজ করছি, আমি সাময়িকভাবে বহিষ্কারের চিঠি ইস্যু করে ওর বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। একদম ঠিক কাজ করছে, এরকমই করা উচিত। দেখি এখন কি হয়। আয়দার আমার একটু চা খাও তো। ও কাকা, ভিডিওটা কে করছে? ভিডিওটা তো সেই হয়েছে, সামনে আরো দেখতে চাই তো আমরা এরকম। সেই হয়েছে কাকা। থাক, চা লাগবো না। কাকা তুমিও দেখছো নাকি? ভাই আপনি শুরু করেন। শুরু করার আর কি আছে? এটা একটা ভদ্র পাড়া, পরিবার নিয়ে মান সম্মান নিয়ে এখানে বসবাস করি। আপনারা তো একটা ভদ্র মানুষ মনে করছিলাম, যে আপনার মাইয়া যা দেখালো। আরে সাজায় গুজায় কথা কওয়ার কোনো দরকার নেই। উনার মায়ে যা করেছে তাই কও। উনার মেয়ের তো ভালোই মনে করতাম, এই এলাকার একটা নষ্ট খারাপ মায়ে। ওই মায়ের এই এলাকায় রাখা যাবে না। ভাই আপনি দীর্ঘদিন আমার বাড়ি ভাড়া আছেন, আপনার অনেক ভালো জানতাম, কিন্তু আপনার মায়ে যা দেখাইতে এই আমার বাসায় আর ওই মেয়ে রাখা যাবে না। আপনার এই সামনে শুক্রবার করে সময় দিলাম,
শুক্রবারের ভিতরে আপনি মাল জিনিস গুছায় আপনার মেয়ের নিয়ে এলাকা ছেড়ে চলে যাবেন। কিসের শুক্রবার? ওনাকে কালকেই যেতে হবে। সত্য একদিন প্রকাশিত হবে, প্রকৃত অপরাধীরা সাজা পাবে। তোমাকে শক্ত হতে হবে। হাল ছেড়ে দিলে সবাই তোমাকে ভুল ভেবে নেবে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। আমাদের দেশে খুনি, ধর্ষক, চোর, বাটপার খোলা ঘুরে বেড়ায়, কিন্তু যে ভিকটিম সাধারণ মানুষ তাদেরকে সর্বোচ্চ কটাক্ষ করা হয়। এই জিনিস আর হতে দেওয়া যাবে না, এই জিনিস আমরা হতে দিব না। ধর্ষকের ফাঁসি হতেই হবে, ধর্ষকের ফাঁসি চাই।
কাকা খবর শুনছেন জনি ভাই তো অ্যারেস্ট হয়ে গেছে। ভালো হয়েছে, এলাকা শান্তিতে থাকবে। দেখুন, আমরা সিনথিয়ার ব্যাপারে একটা ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম, আর এখন সত্যটা তো আমরা সবাই জানি। তা আমাদের ভুল সিদ্ধান্তের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ। আমরা চাই নেক্সট ক্লাস থেকে ক্লাসে অ্যাটেন্ড করবে। সরি। সরি কেন? তোর কথা সেদিন শুনিনি তাই। আর ধন্যবাদ। এখন ধন্যবাদ কেন? তুই যে আমার জন্য এত কিছু করলি। আমি তো একা কিছু করিনি, সবাই মিলে করেছি। ধন্যবাদ সবারই প্রাপ্য। আচ্ছা মাহিম, আমার সাথে এমন কেন হলো? মানে আমার অপরাধটা কি যে আমার এমন শাস্তি পেতে হচ্ছে? আমি তো ভালোবেসেছিলাম আমার সিক্রেট অ্যাডমায়ারকে, যাকে আমি কোনোদিন দেখিনি। আমি কি তাকে কোনোদিন খুঁজে পাবো না? সেটি থাক, আমরা আমাদের অতীতকে কখনো বদলাতে পারি না। আমরা অতীতে বসবাসও করি না। আমরা শুধু পারি নিজের বর্তমানটাকে সুন্দর করে সাজাতে। বর্তমানই পারে আমাদেরকে সুন্দর একটা ভবিষ্যতে নিয়ে যেতে, যদি আমরা চেষ্টা করি। সেদিন যা হয়েছে ভুলে যাও। আচ্ছা, তুই অনেকদিন ধরে কি যেন বলবি করে আমি তোকে বলার সুযোগ দিচ্ছে না। আজকে বল প্লিজ। আচ্ছা মাহিম, তুই কি আমাকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন কেন করবি? কারণ ভালো না অবস্থা কেউ কারোর জন্য তো এত করে না। মাহিম, সত্যি করে বল, তুই কি আমাকে ভালোবাসিস?
কতখানি ভালোবাসি প্রশ্ন করেছিল। সন্দিহান চোখ দুটি দ্বিধাহীন মেল। ভালোবেসে যদি হয় মৃত্যু পরিণাম, জেনে রেখো তবু আমি ভালোবেসেছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমার এই গ্রুপে তো আপনারা জানেন বিভিন্ন রকম ফ্রি ট্রিক্স দেওয়া হয় এবং পেইড কিছু ট্রিক্স দেওয়া হয়। আপনারা যারা গ্রুপে অ্যাক্টিভ আছেন নিয়মিত, তারাই জানেন যে গ্রুপে কী কী পোস্ট শেয়ার করা হয়। আর যেগুলো পোস্ট শেয়ার করা হয় সেগুলো 100% ওয়ার্কিং, মানে 100% কাজ করে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি ইউটিউব সম্পর্কে। ইউটিউবে আপনাদের ওই ইসলামিক ভিডিও আপলোড করেন, তারপরে 0 ভিউজ। এত সুন্দর ভিডিও আপলোড করেন তারপরে 0 ভিউজ, এই সমস্যাটার কথা বলি আপনাদের। আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করবেন। ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে না পারলে ভয়েসটা শুনে মনোযোগ দিয়ে। ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাকে সিম্পলি আপনার ফোনের মধ্যে যে ইউটিউব স্টুডিওটা আছে ওইটা আনইনস্টল করা লাগবে। ওইটা আনইনস্টল করার পর আপনি ক্রোমে গিয়ে সার্চ দেবেন ইউটিউব স্টুডিও। লগ ইন করার পর ওইখানে একটা জিমেল দিয়ে একটা চ্যানেল, নতুন চ্যানেল বা পুরাতন চ্যানেল ওখানে লগ ইন করে নেবেন। নেওয়ার পর প্রোফাইল আইকনে ক্লিক করে ইউটিউব স্টুডিওর মধ্যে ঢুকবেন। ঢোকার পর নিচে দেখবেন যে সেটিং আইকন আছে, ওই সেটিং আইকনে ক্লিক করে তারপর ওই প্রথম অপশনে থাকবে। তারপর দেখবেন যে ডান সাইডে অ্যাডভান্স সেটিং অপশন আছে, ওই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর একবার নিচে আসবেন। একবার নিচে আসার পর ওইখানে আপনি দেখতে পারবেন যে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করলেই ওখানে তারপর দেখতে পারবেন যে ক্রিয়েট নিউ চ্যানেল। আপনাদের ভয়েসের মধ্যে বুঝতে সমস্যা হয়, তারপরে আপনি ইউটিউবে সার্চ দিতে ব্র্যান্ড চ্যানেল কীভাবে ক্রিয়েট করবো, বুঝতে পারছেন? আর এখন বলি যে ওইভাবে ক্রিয়েট করার পর এখন ইসলামিক ভিডিও আপলোড দেবেন। আর ইসলামিক ভিডিও কেমনি আপলোড দেবে ওইটা তো দেখাই দিয়েছি, বুঝতে পারছেন? আর বলি এখন যে ফেসবুক নিয়ে, ফেসবুকের সিরিয়ালগুলো যাদের ভিউজ হয় না তাদের জন্য বলি। ফেসবুকে যাদের ভিউজ হয় না তাদের জন্য যে সিরিয়ালগুলো আছে না ওগুলো আপনারা কাট করবেন। কাট করে 1 মিনিট 2 মিনিট রাখবেন, রাখার পর 1 মিনিট 2 মিনিট করে আপলোড দেবেন। তাহলে দেখবেন যে ভিউজের আর অভাব হবে না। কালকে তো দেখছেন যে ওই যে 2টা কত সেকেন্ডে জানি ভিডিও দেওয়া হয়েছিল, আর ভিডিও তো ভিউজগুলো দেখছেন, আপনাদেরকে তো আমি দেখাইছিলাম। আমার নিজে আইডিতে আপলোড করেছিলাম, দেখেন ভিউজগুলো কতগুলো রয়েছে আমার। এখন ওই ভিডিও 2টারে ভিউজ চলে গেছে 1 লাখ, একটা ভিডিও গেছে 1 লাখ, একটা গেছে এই আপনার 150,000 এরকম, বুঝতে পারছেন? ফেসবুকে যাদের 0 ভিউজ সমস্যা, ওই লং ভিডিও বা শর্ট ভিডিওগুলো ছাড়েও ভিউজ হচ্ছে না, তারা আমাদের কাছ থেকে পেজ কিনে নিতে পারেন কম টাকায়, সেল দিয়ে দেওয়া, মানে সেল দিই আমরা। আর এখন বলি যে কারোর যদি মরা চ্যানেল থাকে একবারে, মানে না স্ট্রাইক যা সব কপিরাইট ধরে 8-9 হাজারের চ্যানেলগুলো পড়ে আছে, ওগুলো চ্যানেল আমি কিনে নিই। আপনার যদি থাকে তাহলে আমার কাছে এগুলো বিক্রি করতে পারবেন। আর হচ্ছে ফেসবুকে পেজগুলো যাদের 0 ভিউ সমস্যা পড়তেছেন, আপনারা চাইলে আমাদের কাছ থেকে কম টাকায় পেজ কিনে নিতে পারেন। মিনিমাম 300-400 টাকা হবে। 12,000 15,000 ফলোয়ারের পেজ, একবারে রানিং পেজ, ভিডিও আপলোড করলে ভিউজ হবে হয়। আর আমি মূলত লাইভে আসবো একটু পর, এখন বাজে 7টা বাজে, আমি 7:44 ভয়েস দিচ্ছি, বাট এখন ভয়েসটা আপলোড দিতে অনেক সময় লাগবে। এখন আমি লাইভে আসবো 8টার দিক, বুঝতে পারছি? 8টার দিক সবাই অ্যাক্টিভ থাকবেন। আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আমি মূলত অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারতেছি না, কারণ আমার পার্সোনাল সমস্যা হওয়ার কারণে আমি অনলাইনে বেশি আর আগের মধ্যে অ্যাক্টিভ থাকতে পারতেছি না। আপনারা অনেকে ইনবক্সে SMS দিচ্ছেন, আমি রিপ্লাই দিতে পারতেছি না, প্লাস যারা পেড সার্ভিস নিচ্ছে তাদেরকেও SMS রিপ্লাই দিতে পারতেছি না আমার সমস্যার কারণে। আমার সমস্যাটা অনেক বড় সমস্যা, এই সমস্যা বলে আর পৌঁছানো যাবে না।
তাই আপনারা কোনো চিন্তা করবেন না, বুঝতেছেন? যারা পেড সার্ভিস নিচ্ছেন আমার কাছ থেকে, কাজ করতেছি, তার কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের কাজ 100% করে দেব। আমি কোনো ফেক কাজ করি না, আপনারা সকলে ভালো করে জানেন। আর যে যারা এই যে ইনবক্সে এসএমএস দিয়েছিলেন টেলিগ্রামে, তাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো আজকের মধ্যে, চিন্তা নেই। লাইভে তো আসতেছি। ভালো আছি, ভালো থাকেন, খবর নিয়ে রোজ আপনার জন্য পরাণ পরে মন থাকে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমার এই গ্রুপে তো আপনারা জানেন বিভিন্ন রকম ফ্রি ট্রিক্স দেওয়া হয় এবং পেইড কিছু ট্রিক্স দেওয়া হয়। আপনারা যারা গ্রুপে অ্যাক্টিভ আছেন নিয়মিত, তারাই জানেন যে গ্রুপে কী কী পোস্ট শেয়ার করা হয়। আর যেগুলো পোস্ট শেয়ার করা হয় সেগুলো 100% ওয়ার্কিং, মানে 100% কাজ করে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি ইউটিউব সম্পর্কে। ইউটিউবে আপনাদের ওই ইসলামিকগুলো আপলোড করেন, তারপরে 0 ভিউজ। এত সুন্দর ভিডিও আপলোড করেন, তারপরে 0 ভিউজ। এই সমস্যাটার কথা বলি আপনাদের। আপনারা কী করবেন? ফার্স্ট অফ অল একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করবেন। ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে না পারলে ভয়েসটা শুনে মনোযোগ দিয়ে। ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাকে সিম্পলি আপনার ফোনের মধ্যে যে ইউটিউব স্টুডিওটা আছে ওইটা আনইনস্টল করা লাগবে। ওইটা আনইনস্টল করার পর আপনি ক্রোমে গিয়ে সার্চ দেবেন ইউটিউব স্টুডিও। লগ ইন করার পর ওইখানে একটা জিমেল দিয়ে একটা চ্যানেল, নতুন চ্যানেল বা পুরাতন চ্যানেল ওখানে লগ ইন করে নেবেন। নেওয়ার পর প্রোফাইল আইকনে ক্লিক করে ইউটিউব স্টুডিওর মধ্যে ঢুকবেন। ঢোকার পর নিচে দেখবেন যে সেটিং আইকন আছে, ওই সেটিং আইকনে ক্লিক করে তারপর ওই প্রথম অপশনে থাকবে। তারপর দেখবেন যে ডান সাইডে অ্যাডভান্স সেটিং অপশন আছে, ওই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর একবার নিচে আসবেন। একবার নিচে আসার পর ওইখানে আপনি দেখতে পারবেন যে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট। ওখানে ক্লিক করলেই ওখানে তারপর দেখতে পারবেন যে ক্রিয়েট নিউ চ্যানেল। আপনাদের ভয়েসের মধ্যে বুঝতে সমস্যা হয়, তারপরে আপনি ইউটিউবে সার্চ দিতে ব্র্যান্ড চ্যানেল কীভাবে ক্রিয়েট করবো, বুঝতে পারছেন? আর এখন বলি যে ওইভাবে ক্রিয়েট করার পর এখন ইসলামিক ভিডিও আপলোড দেবেন। আর ইসলামিক ভিডিও কেমনি আপলোড দেবে ওইটা তো দেখাই দিয়েছি, বুঝতে পারছেন? আর বলি এখন যে ফেসবুক নিয়ে, ফেসবুকের সিরিয়ালগুলো যাদের ভিউজ হয় না তাদের জন্য বলি। ফেসবুকে যাদের ভিউজ হয় না তাদের জন্য এই যে সিরিয়ালগুলো আছে না, ওগুলো আপনারা কাট করবেন। কাট করে 1 মিনিট 2 মিনিট রাখবেন, রাখার পর 1 মিনিট 2 মিনিট করে আপলোড দেবেন। তাহলে দেখবেন যে ভিউজের আর অভাব হবে না। কালকে তো দেখছেন যে ওই যে 2টা কত সেকেন্ডে জানি ভিডিও দেওয়া হয়েছিল, আর ভিডিও তো ভিউজগুলো দেখছেন, আপনাদেরকে তো আমি দেখাইছিলাম। আমার নিজের আইডিতে আপলোড করেছিলাম, দেখেন ভিউজগুলো কতগুলো রয়েছে আমার। এখন ওই ভিডিও 2টারে ভিউজ চলে গেছে 1 লাখ, একটা ভিডিও গেছে 1 লাখ, একটা গেছে এই আপনার 150,000 এরকম, বুঝতে পারছেন? ফেসবুকে যাদের 0 ভিউজ সমস্যা, ওই লং ভিডিও বা শর্ট ভিডিওগুলো ছাড়েও ভিউজ হচ্ছে না, তারা আমাদের কাছ থেকে পেজ কিনে নিতে পারেন কম টাকায়, সেল দিয়ে দেওয়া, মানে সেল দিই আমরা। আর এখন বলি যে কারোর যদি মরা চ্যানেল থাকে একবারে, মানে না স্ট্রাইক যা সব কপিরাইট ধরে 8-9 হাজারের চ্যানেলগুলো পড়ে আছে, ওগুলো চ্যানেল আমি কিনে নিই। আপনার যদি থাকে তাহলে আমার কাছে এগুলো বিক্রি করতে পারবেন। আর হচ্ছে ফেসবুকে পেজগুলো যাদের 0 ভিউ সমস্যা পড়তেছেন, আপনারা চাইলে আমাদের কাছ থেকে কম টাকায় পেজ কিনে নিতে পারেন। মিনিমাম 300-400 টাকা হবে। 12,000 15,000 ফলোয়ারের পেজ, একবারে রানিং পেজ, ভিডিও আপলোড করলে ভিউজ হবে হয়। আর আমি মূলত লাইভে আসবো একটু পর, এখন বাজে 7টা বাজে, আমি 7:44 ভয়েস দিচ্ছি, বাট এখন ভয়েসটা আপলোড করতে অনেক সময় লাগবে। এখন আমি লাইভে আসবো 8টার দিক, বুঝতে পারছি? 8টার দিক সবাই অ্যাক্টিভ থাকবেন। আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আমি মূলত অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারতেছি না, কারণ আমার পার্সোনাল সমস্যা হওয়ার কারণে আমি অনলাইনে বেশি আর আগের মধ্যে অ্যাক্টিভ থাকতে পারতেছি না। আপনারা অনেকে ইনবক্সে এসএমএস দিচ্ছেন, আমি রিপ্লাই দিতে পারতেছি না, প্লাস যারা পেড সার্ভিস নিচ্ছে তাদেরকেও এসএমএসে রিপ্লাই দিতে পারতেছি না আমার সমস্যার কারণে। আমার সমস্যাটা অনেক অনেক বড় সমস্যা। এই সমস্যা বলে আর পৌঁছানো যাবে না, তাই আপনারা কোনো চিন্তা করবেন না, বুঝতেছেন? যারা পেড সার্ভিস নিচ্ছেন আমার কাছ থেকে, কাজ করতেছি, তার কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের কাজ 100% করে দেব। আমি কোনো ফেক কাজ করি না, আপনারা সকলে ভালো করে জানেন। আর যে যারা এই যে ইনবক্সে এসএমএস দিয়েছিলেন টেলিগ্রামে, তাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো আজকের মধ্যে, চিন্তা নেই। লাইভে তো আসতেছি। ভালো আছি, ভালো থাকেন, খবর নিয়ে রোজ আপনার জন্য পরাণ পরে মন থাকে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমার এই গ্রুপে তো আপনারা জানেন বিভিন্ন রকম ফ্রি ট্রিক্স দেওয়া হয় এবং পেইড কিছু ট্রিক্স দেওয়া হয়। আপনারা যারা গ্রুপে অ্যাক্টিভ আছেন নিয়মিত, তারাই জানেন যে গ্রুপে কী কী পোস্ট শেয়ার করা হয়। আর যেগুলো পোস্ট শেয়ার করা হয় সেগুলো 100% ওয়ার্কিং, মানে 100% কাজ করে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি ইউটিউব সম্পর্কে। ইউটিউবে আপনাদের ওই ইসলামিকগুলো আপলোড করেন, তারপরে 0 ভিউজ। এত সুন্দর ভিডিও আপলোড করেন, তারপরে 0 ভিউজ। এই সমস্যাটার কথা বলি আপনাদের। আপনারা কী করবেন? ফার্স্ট অফ অল একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করবেন।
ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে না পারলে ভয়েসটা শুনে মনে দিয়ে ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাকে সিম্পলি আপনার ফোনের মধ্যে যে ইউটিউব স্টুডিওটা আছে ওইটা আনইনস্টল করা লাগবে। ওইটা আনইনস্টল করার পর আপনি ক্রোমে গিয়ে সার্চ দেবেন ইউটিউব স্টুডিও, লগ ইন করার পর ওইখানে একটা জিমেল দিয়ে একটা চ্যানেল, নতুন চ্যানেল বা পুরাতন চ্যানেল ওখানে লগ ইন করে নেবেন। নেওয়ার পর প্রোফাইল আইকনে ক্লিক করে ইউটিউব স্টুডিওর মধ্যে ঢুকবেন। ঢোকার পর নিচে দেখবেন যে সেটিং আইকন আছে, ওই সেটিং আইকনে ক্লিক করে তারপর ওই প্রথম অপশনে থাকবে। তারপর দেখবেন যে ডান সাইডে অ্যাডভান্স সেটিং অপশন আছে, ওই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর একবার নিচে আসবেন। একবার নিচে আসার পর ওইখানে আপনি দেখতে পারবেন যে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করলে ওখানে তারপর দেখতে পারবেন যে ক্রিয়েট নিউ চ্যানেল। আপনাদের ভয়েসের মধ্যে বুঝতে সমস্যা হয়, তারপরে আপনি ইউটিউবে সার্চ দিতে ব্র্যান্ড চ্যানেল কীভাবে ক্রিয়েট করবো, বুঝতে পারছেন? আর এখন বলি যে ওইভাবে ক্রিয়েট করার পর এখন ইসলামিক ভিডিও আপলোড দেবেন। আর ইসলামিক ভিডিও কেমনি আপলোড দেবে ওইটা তো দেখাই দিয়েছি, বুঝতে পারছেন? আর বলি এখন যে ফেসবুক নিয়ে, ফেসবুকের সিরিয়ালগুলো যাদের ভিউজ হয় না তাদের জন্য বলি, ফেসবুকে যাদের ভিউজ হয় না তাদের জন্য এই যে সিরিয়ালগুলো আছে না ওগুলো আপনারা কাট করবেন। কাট করে 1 মিনিট 2 মিনিট রাখবেন, রাখার পর 1 মিনিট 2 মিনিট করে আপলোড দেবেন। তাহলে দেখবেন যে ভিউজের আর অভাব হবে না। কালকে তো দেখছেন যে ওই যে 2টা কত সেকেন্ডে জানি ভিডিও দেওয়া হয়েছিল, আর ভিডিও তো ভিউজগুলো দেখছেন, আপনাদেরকে তো আমি দেখাইছিলাম, আমার নিজের আইডিতে আপলোড করেছিলাম। দেখেন ভিউজগুলো কতগুলো রয়েছে আমার। এখন ওই ভিডিও 2টারে ভিউজ চলে গেছে 1 লাখ, একটা ভিডিও গেছে 1 লাখ, একটা গেছে এই আপনার 150,000 এরকম, বুঝতে পারছেন? ফেসবুকে যাদের জিরো ভিউজ সমস্যা, ওই লং ভিডিও বা শর্ট ভিডিওগুলো ছাড়েও ভিউজ হচ্ছে না, তারা আমাদের কাছ থেকে পেজ কিনে নিতে পারেন কম টাকায়, সেল দিয়ে দেওয়া, মানে সেল দিই আমরা। আর এখন বলি যে কারোর যদি মরা চ্যানেল থাকে একবারে, মানে না স্ট্রাইক যা সব কপিরাইট ধরে 8-9 হাজারের চ্যানেলগুলো পড়ে আছে, ওগুলো চ্যানেল আমি কিনে নিই। আপনার যদি থাকে তাহলে আমার কাছে এগুলো বিক্রি করতে পারবেন। আর হচ্ছে ফেসবুকে পেজগুলো যাদের জিরো ভিউ সমস্যা পড়তেছেন, আপনারা চাইলে আমাদের কাছ থেকে কম টাকায় পেজ কিনে নিতে পারেন। মিনিমাম 300-400 টাকা হবে, 12,000 15,000 ফলোয়ারের পেজ, একবারে রানিং পেজ, ভিডিও আপলোড করলে ভিউজ হবে হয়। আর আমি মূলত লাইভে আসবো একটু পর, এখন বাজে 7টা বাজে, আমি 7:44 ভয়েস দিচ্ছি, বাট এখন ভয়েসটা আপলোড দিতে অনেক সময় লাগবে। এখন আমি লাইভে আসবো 8টার দিক, বুঝতে পারছি? 8টার দিক সবাই অ্যাক্টিভ থাকবেন। আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আমি মূলত অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারতেছি না, কারণ আমার পার্সোনাল সমস্যা হওয়ার কারণে আমি অনলাইনে বেশি আর আগের মধ্যে অ্যাক্টিভ থাকতে পারতেছি না। আপনারা অনেকে ইনবক্সে SMS দিচ্ছেন, আমি রিপ্লাই দিতে পারতেছি না, প্লাস যারা পেড সার্ভিস নিচ্ছে তাদেরকেও SMS রিপ্লাই দিতে পারতেছি না আমার সমস্যার কারণে। আমার সমস্যাটা অনেক অনেক বড় সমস্যা, এই সমস্যা বলে আর পৌঁছানো যাবে না, তাই আপনারা কোনো চিন্তা করবেন না, বুঝতেছেন? যারা পেড সার্ভিস নিচ্ছেন আমার কাছ থেকে, কাজ করতেছি, তার কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের কাজ 100% করে দেবো। আমি কোনো ফেক কাজ করি না, আপনারা সকলে ভালো করে জানেন। আর যে যারা এই যে ইনবক্সে SMS দিয়েছিলেন টেলিগ্রামে, তাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো আজকের মধ্যে, চিন্তা নেই। লাইভে তো আসতেছি। ভালো আছি, ভালো থাকি।